ছেলেমেয়েদের লেখাপড়া, খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন বলেছেন, খেলাধুলা, শরীরচর্চা এবং সংস্কৃতি চর্চা একটা জাতির জন্য অপরিহার্য। আমাদের ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হতে পারবে, তাদের মনটাও ভালো থাকবে, তারা ভালোভাবে লেখাপড়া শিখবে এবং বিপদে যাবে না। বৃহস্পতিবার ২ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের পাইনদি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে পাইনদি PM মোর আলিফ টাওয়ারের সামনে নতুন বছরের উদ্বোধন উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সভাপতিত্বে নুরুল আমিন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন সমাজসেবক মোহাম্মদ সমীর আলী, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন নুরু, অ্যাডভোকেট রাজু আহমেদ, বিএনপি নেতা আলমগীর হোসেন, জামাতে ইসলামীর নেতা মোহাম্মদ মেহেদি, নারায়ণগঞ্জের মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোয়াজ হোসেন মানিক, ঢাকাস্থ দাউকান্দি যুব ফোরামের সহসভাপতি সফিউল্লাহ লিপু, বিএনপি নেতা মোহাম্মদ ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠান আয়োজনে ছিলেন অনিক, সোহেল, অনি, শান্ত, আহাদ, রাহাত, হৃদয়, আলিম, সোহাগ, জাহিদ, পারভেজ, নবীর, জসিম, হানিফ, সুমন, অঞ্জন, আশরাফ, রাব্বি, কাশেম, জসিমউদ্দিন, আলী আকবর, গাজী সোহান, বিপ্লব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অধ্যাপক মাহমুদ ভাই আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছুক প্রকাশ করেছেন। আপনারা মাহমুদ ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পায়। আমরা মাহমুদ ভাইয়ের জন্য কাজ করব, আমরা যাতে সবাই দোয়া করবেন যাতে মাহমুদ ভাই মনোনয়ন পায়। পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি, আপনাদের পাশে আসতে পারি।